রেকর্ডিং অন করে নেই। ওকে, জি, আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে এখানে টেক্সট করবেন। ইয়েস, নাজিম সানোয়ার ভাই, ইয়েস ভাই, আমি রেকর্ডিং অন করে দিছি। নাজিম সানোয়ার, আচ্ছা ভাই, আমরা শুরু করলাম তাহলে। হ্যাঁ, ফাইনালি প্লিজ হেল্প শাকিল হাসান ভাই, তাড়াতাড়ি ফিক্স করেন না, ক্লাসটা শুরু করি। ওকে, নো সাউন্ড স্যামসাং। এখনো যদি সাউন্ড প্রবলেম থাকে ভাই, ক্লাস কবে করবা? এটা ফলো করেন। ওকে ভাই, তো আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে কি অনলাইন গার্মেন্টস কিও ট্রেনিং কোর্সেস। এই কোর্সেস এর মাধ্যমে আপনি টোটালি একটা ম্যানেজার লেভেলের নলেজ গেইন করতে পারবেন এখান থেকে। পাশাপাশি আপনি যে কোনো ধরনের কিও রিলেটেড ভাইভাতে যাবেন, ধরেন জিপি কিউর ভাইভা বা বাইং কিউসি ভাইভা, যে কোনো ধরনের নলেজ বলেন আপনি এখান থেকে গ্যাদার করতে পারেন। সেই জন্য আমি এই কোর্সটা ওইভাবেই সাজাইছি, টোটাল 5 দিনের কোর্স। আশা করি এই কোর্স দ্বারা আপনার বেনিফিটেড হবেন। ওকে, তো ফার্স্টে যেটা হচ্ছে গ্রাউন্ড রুলস থাকে একটা। সেই গ্রাউন্ড রুলসটা আসলে কি, যে রেসপেক্ট ফর অল, সবার জন্য এটা যে আপনার মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখবেন এবং মেনটেন টাইম ডিসিপ্লিন একটু মেনটেন করবেন, কারণ কারো যদি কোনো প্রবলেম ফিক্স হয়, কারণ আমরা প্রবলেমের কারণে প্রায় 20 মিনিটের মতো সময় আমাদের এখান থেকে প্রায় ওয়েস্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে টেকিং নোট ইন ইউর ডায়েরি, যদি কোনো নোট করা লাগে অবশ্যই ডায়েরিতে নোট করবেন। তারপর হচ্ছে আস্ক এনি টাইম, যদি আপনাদের কোনো সমস্যা থাকে হ্যান্ড যেটা আছে যেমন হ্যান্ড রেজ করবেন, আমি সেটা ফিক্স করবো বা মেসেজ দিবেন। তারপর লিসেন টু আদার্স, যখন কেউ প্রশ্ন করে আপনারা এটা শুনবেন। ওকে, তো নো সাউন্ড, শাকিল ভাই এখন বলতেছে নো সাউন্ড। ভাই আপনি মিউট। এখন যদি সাউন্ড প্রবলেম থাকে তাহলে ক্লাস কেমনে শেষ করব? এটা ফলো করেন। ওকে, তো আমরা এখানে চলে এসেছি যে ট্রেনার প্রোফাইল, মোস্তাফিজুর রহমান, এবং আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, ডিপ্লোমা ইন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং সার্টিফাইড ট্রেনার, টিউটি অ্যাডভান্স টিউটি ট্রেনার এবং এওএ সার্টিফাইড ফ্যাক্টরি ট্রেনার কিউএনকিউসি। তারপর লিঙ্কইন থেকে সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট কমপ্লিট করেছি কোর্স। তারপর সিম্পলি লার্ন থেকে লিন সিক্স সিগমা গ্রিন বেল্ট। তারপর হচ্ছে টুপসুট থেকে আইএসও 9000 এন্ড 2015 কিউএমএস লুডিওটের কোর্স কমপ্লিট করেছি। তারপর লিঙ্কইন থেকে বিকাম এ প্রজেক্ট ম্যানেজার, ইউরোপ ওপেন ইউনিভার্সিটি থেকে টিকিউএম কমপ্লিট করেছি। অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে সেলর থেকে, সেলর একাডেমি থেকে অপারেশন ম্যানেজমেন্ট এবং সার্টিফাইড লিন ম্যানেজমেন্ট, এবং মোল্ড এন্ড ময়েশ্চারের উপর আমি কোর্স করেছি হংকং থেকে। সো এই ছিল আমার ট্রেনার হিসেবে মুস্তাফিজুর রহমান, এবং আমি সিনিয়র কিউএন টেকনিক্যাল সার্ভিস হিসেবে আছি বেক্সিমকোতে। এখানে কিউএ কিউসি জিপি কিউ ফুল পার্টের সাথে ইনভলভ আছে কিউএমএস এর সাথে। এবং ফার্স্টে ছিলাম প্যারাডাইস ইন্টারন্যাশনালে, বাইং হাউসে ছিলাম কিউএন টেকনিক্যাল সার্ভিস স্পেশালিস্ট হিসেবে। ওকে, এই ছিল আমার পরিচয়। এখন আমরা মেইন কোর্সে চলে যাব। তার আগে আমরা একটু কোর্সের বেনিফিটটা নিয়ে একটু ডিসকাস করবো, যে এই কোর্সের মাধ্যমে আপনাদের কি কি বেনিফিটেড হবেন। ইউ ক্যান উইন এনি জব সাচ এস কিউএ কিউসি জিপিকিউ বাইং কিউসি এনি বাই পারফেক্ট ইন্টারভিউইং। মানে আমি এখানে আপনাদেরকে এই যে জবগুলো আছে, আপনি ফ্রেশার হলে মোটামুটি একটা কিউ লেভেলের একটা নাইস কনসেপ্ট নিতে পারবেন এখান থেকে যদি আপনি ফ্রেশার হন। আর যদি মোটামুটি কিউ লেভেলের একটু ভালো নলেজ থাকে, তাহলে আপনি জিপি কিউ বাইং কিউসি বা ম্যানেজার লেভেল ইন্টারভিউতে আপনি ফেস করে উইন হতে পারবেন। এটার জন্য টোটাল গাইডলাইন এখানে দেওয়া আছে, জাস্ট একটু ভালোভাবে শুনবেন এবং অবশ্যই যদি না বুঝেন আমাকে মেসেজ দিবেন অথবা
হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? তো আমরা নেক্সটে দেখি, ইউ ক্যান নো কিউএ সিস্টেম ইন হোল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। আপনি এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যে কিউএ যে সিস্টেমটা আছে টোটালের সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে পারবেন। তারপর হচ্ছে ইউ ক্যান নো হাউ টু রিডিউস, এবং আপনি জানতে পারবেন যে কিভাবে ডিএইচইউ টা রিডিউস করা যায়। আর ডিএসইউ এর মিনিং মনে হয় আপনারা সবাই জানেন। ডিএসইউ মানে হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট। এটা কিভাবে কমাতে হয়, কারণ আপনি যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং দেখেন যে প্রত্যেকে কিন্তু একটা কেপিআই রেট আছে। কেপিআই কি পারফরম্যান্স রেট, এই কি পারফরম্যান্স রেটের মধ্যে কিন্তু ডিএইচইউ হচ্ছে অন্যতম। ডিএইচইউ একটা রেট থাকে, যেমন প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা গোল থাকে, সেই গোলের মধ্যে থাকে যে সুইং এ ডিএইচইউ 1% নিচে থাকবে বা 2% বা 3% নিচে থাকবে, এটা হচ্ছে গোল। এবং এই ডিএইচইউ পার্সেন্টের উপর ভিত্তি করে কিন্তু যারা কিউএ ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার বা জিএম পর্যায়ে রয়েছে তাদের কিন্তু কেপিআইটা নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে ইন্সপেকশন ফেল রেট, এটা আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে কি বুস্ট কেপিআই, এবং আমাদের কেপিআইটা বুস্ট করতে পারবো। তারপর হচ্ছে ইউ ক্যান গেইন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি কনফরমেন্স ফুল কনসেপ্ট, মানে টোটালি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এন্ড কোয়ালিটি টোটাল যে কনসেপ্ট আছে সেটা আপনারা নিতে পারবেন, যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টোটাল প্রসেস এবং কিউএ যে সিস্টেমটা আছে সেটা নিয়ে। You can ensure any kinds of product quality and process variation in one observation, মানে আপনি একটা কথা হচ্ছে কি যে আপনি প্রথমবার একটা প্রোডাক্ট বা একটা প্রসেস দিয়ে কি বলতে পারবেন যে আসলে এখানে কি কি ধরনের সমস্যা বা ভুল রয়েছে বা এখানে কি কি ধরনের প্রবলেম আছে, এটা আপনি ফার্স্ট অবজারভেশনে বলতে পারবেন, ঠিক আছে? যেমন আপনি দেখেন যে অনেক বাইং কিউসি কিন্তু ফ্যাক্টরিতে আসে অনেক দূর থেকে, একটা প্রোডাক্টের মিস্টেক সে বলে দিতে পারে যে এই প্রোডাক্টটা এখানে সমস্যা আছে। হ্যাঁ, এই মিস্টেকটা তারা কেমনে বলে, বা আপনার সামনে একটা প্রসেস রানিং আছে, আপনি এই প্রসেসটা দেখে বলতে পারবেন যে এই প্রসেসটাতে মিস্টেক আছে, ঠিক আছে? এটা আপনি একবার ফার্স্ট স্লাইডে দেখে আপনি বলে দিতে পারবেন, এটা এখান থেকে আপনি নলেজটা গ্যাদার করতে পারবেন। তারপর হচ্ছে ইউ ক্যান লার্ন অ্যাবাউট রুট কজ অ্যানালাইসিস, কিভাবে রুট কজ অ্যানালাইসিস করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানতে পারবেন। 7QC টুলস, রিস্ক অ্যাসেসমেন্ট, কাল্টিভেশন প্ল্যান, পিপি মিটিং, পাইলট রান, ফাইনাল ইন্সপেকশন, প্রোডাক্ট এন্ড কোয়ালিটি লেআউট। প্রোডাক্ট লেআউট বলতে একটা গার্মেন্টস যে লেআউট থাকে, যেমন আই বুলেটিন যেটা করে আর কি, সেটা নিয়ে বললাম। আর তারপরে নিচে আছে হচ্ছে আপনার কোয়ালিটি লেআউট বলতে কি একটা গার্মেন্টস এর স্বয়ংসম্পূর্ণভাবে কোয়ালিটি আউটপুট দেওয়ার জন্য যে লেআউটটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় কোয়ালিটি লেআউট। আচ্ছা, তারপর হচ্ছে টোটাল ফুল কনসেপ্ট নিয়ে আপনি জানতে পারবেন। তারপর হাউ টু এনশিওর ইউর ক্যারিয়ার গ্রোথ, এবং আপনি কিউএ হিসেবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি কিউএ হিসেবে আছে, আমি জিপি কিউ হব বা আমি বাইং কিউসি হব বা আমি কিউএ ম্যানেজার হব। তার স্বপ্নটাকে সাকসেস করার জন্য যে গাইডলাইন লাগে, এবং সেই টোটাল গাইডলাইনটা কিন্তু এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, কোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এটা ডিসকাস করবো, এবং আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের নলেজ আমরা এখান থেকে গ্যাদার করতে পারবো, এবং লাস্টে আমি যেটা বরাবর বলে আসছি যে আপনারা সবাই আপডেটেড রিজিউম পাবেন, সার্টিফিকেট এবং 6 মান্থ ক্যারিয়ার সাপোর্ট পাবেন এখান থেকে। ওকে, তো ডে 1 সেশন এজেন্ডা, আজকে ডে 1 এ আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব তা হচ্ছে যে ডেফিনেশন অফ কোয়ালিটি এন্ড কিউএ, কিউএ এবং কোয়ালিটির যে ডেফিনেশন আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তারপর টাইপ অফ কিউএ সিস্টেম, যে কিউএ যে সিস্টেমটা আছে এটার যে টোটাল যে টাইপটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। টাইপ অফ কিউএ সিস্টেম গার্মেন্টস এর, আমরা অনেকে কিউএ তে জব করে অনেকে, কিন্তু বাট এই কিউ এর যে মেইন কাজগুলো আছে সেটা কিন্তু তারা জানে না, বা কিউ এর কাজগুলো অ্যাকচুয়ালি কিভাবে করা যায়, টোটাল সম্পূর্ণ ফুল কনসেপ্ট এখান থেকে পাবেন। এবং কিউ এর মেজর 7টা স্কিল দরকার, যে 7টা স্কিল যদি একটা কিউ এর থাকে সে পরিপূর্ণভাবে যে কোনো জায়গাতে ম্যানেজার, কিউ ম্যানেজারে জব করতে পারবে, বাইং কিউসি বা জিপি কিউ জব করতে পারবে। সেই 7টা স্কিল কি এবং সেই 7টা স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমাদের কি কি জানা দরকার তা নিয়ে আমরা ডিসকাস করবো এই কোর্সে। কিউ ওয়ার্কিং প্রসেস, টোটালি একদম গার্মেন্টস ইন হাউস থেকে ফিনিশিং পর্যন্ত কি কি ধরনের প্রসেস তাকে মেনটেন করতে হবে সবকিছু নিয়ে আমরা এখানে ডিসকাস করব, এবং কিউ গোলটা কি থাকতে পারে। সেকশন ওয়াইজ কিউ জব রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো। ফেব্রিক ম্যানুয়াল, কিউ ম্যানুয়াল এবং কিউ ফাইলে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো।
ফেব্রিক ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, ট্রিম অ্যাক্সেসরিজ ক্লাসিফিকেশন, এগুলো আপনারা জানেন। নিচে যে 8, 9, 10, 11 এগুলো মোটামুটি আপনারা জানেন, তাও আমি ওগুলো নিয়ে একটু বেসিক লেভেলের একটা ডিসকাশন আমি এখানে করে থাকবো। অনেকে এখানে এগুলো অনেক ভালো জানেন, আর অনেকে আছে একটু কনসেপ্ট একটু থাকতে পারে এদিক সেদিক, সেজন্য এটার মধ্যে ডিসকাস করব। তো আমরা ক্লাসে ফুল কোর্সে আমরা চলে যাচ্ছি দেওয়ানে। ফার্স্টে আমরা দেখবো কোয়ালিটি ডেফিনেশন। এটা আমরা আগে অবশ্যই ক্লিয়ার করতে হবে, এবং আমরা এই ডেফিনেশনটা নিয়েছি হচ্ছে আইএসও থেকে। আইএসও তো আমরা জানি না, এখানে আইএসও যে মিনিংটা আছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, এটা কিন্তু আসলে একটু ঝামেলা আছে এটাতে। এটা যদি স্ট্যান্ডার্ড মিনিংটা হয় তাহলে আপনারা কি বলতে পারেন, আইএসওর স্ট্যান্ডার্ড মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আপনারা সবাই এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু অনেকে ভুল করে। আমি জাস্ট এজ ইউজুয়াল এক জায়গা থেকে এটা কপি করছি, তো আইএসওর যে ওয়েবসাইট আছে ওখান থেকে এটা কপি করছে একটা ওয়েবসাইট থেকে, সেই জন্য এখানে ওদের মতো করে লেখা আছে, কিন্তু আইএসওর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, তো আমাদেরকে আইএসও কি সংজ্ঞাটা আমাদেরকে দিচ্ছে দেখেন। আইএসও দিচ্ছে যে quality is the fulfillment of specific requirement for a product or service. কোয়ালিটির দ্বারা এটাই বোঝায়, কোয়ালিটি মানে হচ্ছে কি ফুলফিল করা, একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফুলফিল করা, কিসের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে অথবা সার্ভিসের ক্ষেত্রে। এখন এটা কিভাবে আমরা বলতে পারি, ধরেন আপনি একটা চুল কাটার একটা নাপিতের কথা